কলম দিয়ে সুনিপুণভাবে লিখে যাচ্ছেন আরবি অক্ষর, তবে দেখে বোঝার উপায় নেই হাতের লেখা নাকি ছাপানো কোরআন শরীফ। আমার এটা লিখতে 1 বছরের বেশি সময় লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত এবং আবেগ আপ্লুত। প্রায় 14 মাসের চেষ্টায় সাদা কাগজের ওপর কলমের কালিতে দৃষ্টিনন্দন আরবি লেখা ফুটিয়ে তুলেছেন 9 বছরের স্কুল পড়ুয়া শিক্ষার্থী সামিহা। আমি যখন প্রথম আরবি পড়া শুরু করি তখন আমি আমার নাম আরবি দিয়ে লিখে বাবাকে দেখাইছিলাম। তারপর বাবা বলল, তুমি কি কোরআন শরীফ লিখতে পারবে নাকি? তখন আমি হ্যাঁ বললাম। তারপর থেকে আমি লেখা শুরু করি। আমার লিখতে অনেক ভালো লাগতো। আস্তে আস্তে লিখতে লিখতে আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত লিখে শেষ করেছি। এখন আমার অনেক ভালো লাগছে। বাবার অনুপ্রেরণায় গোটা কোরআন নিজ হাতে লিখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ছোট শিশু সামিহা। আমি কোরআন শেখার জন্য ওদেরকে হুজুর দিলাম। তো একদিনের মাথায় ওর নামটা লিখছে খুব সুন্দর করে, লেখাটা এত সুন্দর লাগলো। আমি বললাম যে তুমি কোরআন শরীফ লিখতে পারবে? তো বললো যে হ্যাঁ পারবো। বগুড়া শহরের নিশিন্দারা নুরানি মোড়ের বাসিন্দা আরিফুজ্জামান ও সোনিয়া খাতুনের মেয়ে সামিহা সিনা আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। সে তার কনফিডেন্স আমাকে অবাক করলো। আমি বলছি, ঠিক আছে, আমি তোমাকে তাহলে খাতা এনে দেবো, তুমি লিখবা। ছেলে মেয়ে যাতে মুঠোফোনে আসক্ত না হয় সেজন্য খেলাধুলা সহ অন্যান্য কাজের প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ নেন বাবা। সেই সাথে মেয়েকে কোরআন লেখার প্রতি উৎসাহ দেন তিনি। বর্তমান যুগে মোবাইলের প্রতি মানুষের ছেলেমেয়েদের আসক্ত থেকে মুক্ত হওয়ার জন্য আমি প্রথমে ওদের খেলাধুলার আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করেছি। আমি ওদেরকে মার্শাল আর্ট তাইকোন্ডোতে দিয়েছিলাম। তো খুব অল্প সময়ের মধ্যে ওরা খুব সফলতার সাথে সারা জাতীয়ভাবে স্বর্ণপদক ও ইন্টারন্যাশনাল খেলায় রৌপ্য পদক অর্জন করে এবং লেখাপড়াও ছিল আলহামদুলিল্লাহ ভালো। এদিকে কোরআন লিখে আনন্দ পাওয়ায় ভবিষ্যতে প্রতি বছর একটি করে কোরআন শরীফ লিখতে চান সামিহা সিনা। আমার প্রতি বছর একটি করে কোরআন শরীফ লেখার ইচ্ছা আছে। পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কন, আবৃত্তি ও মার্শাল আর্টে জাতীয় পর্যায়ে গোল্ড মেডেলও অর্জন করেছেন সামিহা। আমার ড্রয়িং, মার্শাল আর্ট, কবিতা আবৃত্তি এগুলো করতে ভালো লাগে। আমি জাতীয় পর্যায়ে তাইকোন্ডোতে গোল্ড মেডেল পাইছি। মাদ্রাসায় না পড়ে গৃহশিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মামুনের কাছে আরবি লেখার হাতে খড়ি সামিহার। তবে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর চেয়েও সামিহার হাতের লেখা সুন্দর বলে মন্তব্য করেছেন গৃহশিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মামুন। সামিহা সিনহার মার সে আমাকে বলছে যে আপনি একটু লেখার দিকে একটু লক্ষ্য করেন, আমার বাচ্চাকে আমি লেখাতে পারি। ঠিক আছে, আমি একটা গাইডের কথা বললাম। সেই গাইড অনুযায়ী নিয়ে আসার পরে বলতেছে, হুজুর আপনি একটু লেখায় দেখান। যেহেতু স্কুল পড়ুয়া ছাত্রী সামিহা সিনহা, ও তো আলিফ বা লিখতে পারে না, জবর জেদ দিতে পারে না। আমি তাকে সুন্দরভাবে হাত ধরে লিখে দেখাইছি, এভাবে তুমি লেখো। তারপর থেকে লেখা শুরু করার পরে আলহামদুলিল্লাহ শেষের দিকে আসে লেখাগুলো খুব সুন্দর হয়েছে। আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণের যে দায়িত্ব নিয়েছেন তারই অংশ সামিহা সিনা, এমন মন্তব্য শাইখুল হাদিস মাওলানা কাজী ফজলুল করিমের। একটি ছোট্ট মেয়ে ক্লাস 3-তে পড়ে, জেনারেল শিক্ষা শিক্ষিত হচ্ছে, মাদ্রাসায় পড়েনি, তারপরেও সে কোরআন লিপি সে নিজের হাতে লিখেছে। এটা আল্লাহ প্রমাণ করিয়ে দিলেন যে কোরআনকে ধ্বংস করার কোনো উপায় নেই। পৃথিবীতে যদি নতুন করে আবার মানুষ আদিম যুগে ফিরে যায়, তারপরেও মুসলমানদের বাচ্চারা কোরআন আবার নিজ হাতে লিখে কোরআনের ব্যবস্থাপনা সঠিক রাখবেন। স্কুল পড়ুয়া শিক্ষার্থী সামিহার হাতে লেখা দৃষ্টিনন্দন কোরআন দেখে আনন্দিত ইসলামিক গবেষকরাও। আশ্চর্যান্বিত যে ছোট্ট একটি মেয়ে স্কুল পড়ুয়া যে চমৎকারভাবে পূর্ণ কোরআন লিখেছেন। আমরা কোরআনটা আদ্যপ্রান্ত মোটামুটিভাবে কয়েক পৃষ্ঠা দেখেছি। আমরা বাংলা ভাষা যেটা দাঁড়ি, কমা বা ওয়াকফ বলি, রুকু সব কিছু জের জবর সহ খুবই সুন্দরভাবে লিখেছে। এটা মূলত কোরআনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সামিহার মতো অন্যান্য শিশুরাও যদি অযথা বসে না থেকে এমনকি মোবাইলে বিভিন্ন নেতিবাচক দিকের প্রতি আসক্ত না হয়ে প্রতিদিন কোনো না কোনো একটি ভালো কাজ করে, তাহলে আমাদের এই সমাজ বদলে যাবে বলে মনে করেন সচেতন সমাজ।